এই প্রথমবার সবাই মিলে নাইট পার্টি করলাম। আজকে আমাদের বাসায় হুট করে মেহমান চলে এসেছে, আর তারা এসে আবদার করে বসেছে আমার হাতে রান্না খাবে। জানেন আজকে আমাদের বাসায় কোন মেহমান এসেছে? আজকে এসেছে আমার হাজব্যান্ডের বন্ধুরা, মানে আমার সব দেবরগুলা। বিয়ের পরে তারা এখনও আমার হাতে রান্না খায়নি, তবে সবসময় তারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করে গিয়েছে। আজকে এসে আবদার করে বসলো যে ভাবি, সবসময় তো ভিডিওতে আপনার রান্নাগুলো দেখে থাকি, সবসময় লাইক করি, কমেন্টও করি, তাহলে এখন আমাদেরকে আপনি কিছু রান্না করে খাওয়ান। তো ঝটপট কি রান্না করা যায় আমি ভাবতেছিলাম। আর তখন ওদের বাবা বলল, তুমি তো রামেনটা খুব ভালো বানাতে পারো, যেহেতু হাতে খুব কম সময় আছে তাহলে ঝটপট করে তুমি রামেনটাই রান্না করে ফেলো, আর তার সাথে ঠান্ডা কিছু বানিয়ে দাও, কারণ বাহিরে প্রচুর পরিমাণে গরম আছে। তো এই কারণে আমি লাচ্ছি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এবং রামেন রান্না করার জন্য যা যা প্রয়োজন, মানে রামেনের টপিংসে দেওয়ার জন্য লেবু, শসা, গাজর এগুলোকেও আমি কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি পিলারের সাহায্যে সবজিগুলোকে খুব সুন্দর করে ছিলে তারপর আমি কেটে নিব। তারপর আমি লাচ্ছিটাও বানিয়ে নিব। লাচ্ছিটা বানিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা তারা খেতে পারবে। আমি আবার লাচ্ছিটা খুব ভালোই বানাতে পারি। তো আগেই বলে রাখছি, ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি পার্ট 1 এবং পার্ট 2 করে আপলোড করে দিব। আপনারা অবশ্যই আগামীকালকে পার্ট 2 আপলোড পেয়ে যাবেন, কারণ আজকে আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করে দিয়েছি, যার কারণে আমি পার্ট 2 আগামীকালকে আপলোড করে দেব। তো এখন আমি ভাইরাল যে ডিম ভর্তা আছে ওইটাও বানাবো। এজন্য লেবু শসা কেটে নিয়েছিলাম, আর এগুলো রামেনের টপিক্সে দেওয়ার জন্য যে লেবু শসাগুলো কেটেছিলাম ওইগুলো। এখন আমি লাচ্ছি বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। আমি রামেন রান্না করার আগেই লাচ্ছিটাকে বানিয়ে নিব, কারণ লাচ্ছিটা ঠান্ডা করতে একটু সময় লাগবে। এখানে ওদের বাবা মিষ্টি দই পায়নি, তার জন্য টক দই নিয়ে এসেছে। লাচ্ছি কিন্তু টক দই দিয়েও বানানো যায়। টক দই দিয়ে বানালে আপনাদের চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, এজন্য আপনারা টক দই, মিষ্টি দই দুইটাই কিন্তু লাচ্ছির মধ্যে ব্যবহার করতে পারবেন। প্রথমেই আমি একটি জগ নিয়েছি, তারপর দইগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব। চিনির পরিমাণটা অনেক পরিমাণে বেশি দিতে হবে। আমি তো প্রায় হাফ কেজির মতো চিনি এখানে ব্যবহার করেছি। তারপর যে লেবুগুলো নিয়ে এসেছিলাম সেই লেবুগুলো চিপে এখানে দিয়ে দিচ্ছিলাম। টক দই যেহেতু এমনিতেই টক থাকে, তাই লেবুর ফ্লেভারটা আনার জন্য এখানে লেবুটা ব্যবহার করা হয়েছে। তারপর আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এবং খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটিকে মিক্স করে নিতে পারবেন। আমার হাতের লাচ্ছিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিল। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন লাচ্ছিটা কত সুন্দর ব্লেন্ড করে নিয়েছিলাম আমি।